বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা উপকূল ভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার 10 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল থাকবে। হাওয়া অফিস বলছে যে বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছিল তা ধীরে ধীরে শক্তি খুইয়ে ফেলতে শুরু করেছে। মধ্যরাতের মধ্যে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এর কিন্তু কিছুটা হলেও প্রভাব কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যেটা জানা যাচ্ছে যে পরবর্তী 24 ঘন্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, এটি যাবে ছত্তিশগড়ের দিকে। সেই সঙ্গে একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। তার জেরে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও বেশ কয়েকটি জায়গায় সম্ভাবনা থাকছে। সেই জায়গাগুলো হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা। অতি ভারী বৃষ্টিপাতেরও বেশ কয়েকটি জায়গায় সতর্কবার্তা রয়েছে। সেই জায়গাগুলির মধ্যে প্রথমেই যার কথা বলতে হচ্ছে সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ওই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 11 তারিখ বুধবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। বারো তারিখ বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেদিন সেই জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ওই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমাদের বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটা ছিল এটা উড়িষ্যা উপকূল ভাগ অতিক্রম করেছে। এখন পুরীর কাছাকাছি, পুরী থেকে নর্থ ইস্টে 30 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত আছে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের কেবল মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা রয়েছে কালকে পর্যন্ত। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত, কালকে পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল থাকবে আর আপনার বাতাসের গতিবেগও বেশি থাকবে, স্কোয়ালি ওয়েদার। আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই হবে। আর কাল থেকে এরপরেও এখন প্রায় সর্বত্রই, দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এসব জেলার মধ্যে। বাকি জেলাতেও বৃষ্টিপাত যে হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ হতে পারে। আর আমাদের ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা, ভারী বৃষ্টিপাতের আগামী 24 ঘন্টায় তেমন হওয়ার সম্ভাবনা নেই। কালকে পশ্চিমের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতে একটা জায়গায় হতে পারে, তারপরে তেও কেবল 1-2 জেলা করেই ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন তারপরের দিন মানে হচ্ছে আপনার
11 তারিখে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, 12 তারিখে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমান, নর্থ 24 পরগনা, 13 তারিখে মুর্শিদাবাদ, বীরভূম। এটা আমাদের ভারী বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলা আছে। আর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত 11 তারিখে হতে পারে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে কেবল কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে। কালকে সামান্য একটু বাড়তে পারে, তারপরের দিন আরেকটু বাড়বে উত্তরবঙ্গে। এই হচ্ছে এখন কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশেই থাকবে। 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়। আর আমাদের এখন বর্ষাকালের যে বৃষ্টিপাতের স্থিতি, তাতে 1 জুন থেকে আজকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে 815.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 983 এই সময়টা পর্যন্ত স্বাভাবিক হয়, 17% কম আছে, এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই রয়েছে। আর উত্তরবঙ্গে 1749.3 মিলিমিটার হয়েছে, 1615 স্বাভাবিক হয়, 8% বেশি আছে। কলকাতাতে 946.3 মিলিমিটার হয়েছে, 1132 মিলিমিটার স্বাভাবিক হয়, 16% কম আছে, তবে স্বাভাবিক রেঞ্জেই আছে। দক্ষিণবঙ্গে আমাদের যেমনই বলা হয়েছিল যে স্বাভাবিকের আশেপাশেই থাকবে, তো সেরকমই আছে। আমাদের পূর্ব আপনি যেটা প্রথমে বললেন যে বর্ষা বেশি হবে, সেটা আমাদের ভারতবর্ষের জন্য 106% বেশি, সেটা বেশিই আছে এখনো পর্যন্ত। আর আমাদের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ যদি আমি দুটো মিলে বলি, তাহলে আপনার আমাদের 8% কম আছে, যেটা স্বাভাবিক পুরো রাজ্যের ক্ষেত্রে সেইভাবেই বলা হয়েছিল। আর আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17% কম আছে, একটু কমের দিকে আছে, কিন্তু স্বাভাবিকের দিকেই আছে, যেটা আমাদের বলা হয়েছিল যে স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সেটাই এখনো পর্যন্ত আছে। বৃষ্টি তো কমছে না, আমি বললাম বৃষ্টি আপনার এখন চলবে সর্বদাই, সর্বত্রই হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজকে কালকে কম থাকে, তারপরে একটু বাড়বে। আর আমাদের বর্ষাকালের যেটা আপনি বললেন, সেটা হচ্ছে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পুরো ভারতবর্ষের একটা বর্ষার কাল হিসাবে ধরা হয়। কিন্তু আমাদের রাজ্যের জন্যে বর্ষা সাধারণত 8 বা 10 অক্টোবর পর্যন্ত আমাদের থাকে, স্বাভাবিক যেটাই, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের বর্ষার যেটা সারা ভারতের যেটা আমাদের ক্যালেন্ডার মেনটেন করা হয়, সেটা হচ্ছে 5 জুন থেকে 30 সেপ্টেম্বর। কালে আপনার একটার পর একটা সাধারণত নিম্নচাপ হয়, সেটাই হচ্ছে স্বাভাবিক। আমি যদি আপনার পুরো বর্ষাকাল দেখি, তাতে আপনার 10 থেকে 11টা পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপের বা বঙ্গোপসাগর বা স্থলভাগ মিলে হতে থাকে। সেটা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।